আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 2, হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল জাম সার্ভার অন উইন্ডোজ। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে আমাদের এখান থেকে উইন্ডোজের উপর কিভাবে আমরা জাম সার্ভার ডাউনলোড এবং ইনস্টল করতে পারি। পার্ট 2 এর মধ্যে আজকে আমি তোমাদের সাথে সেই বিষয়ে শেয়ার করবো। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা এটা মিনিমাইজ করলাম। ব্যাস করার পরে এখন আমরা আমাদের যে জাম সার্ভার ডাউনলোড ইনস্টল করবো, এর আগে আমার কিন্তু এখান থেকে সার্ভারের বিষয়টার মধ্যে কি কাজ করে, আমার কিন্তু দুই ধরনের সার্ভার আছে। একটা আমাদের কি সার্ভার, একটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার, আর একটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার। এখন আমরা এই লাইভ সার্ভার আর লোকাল সার্ভার এই দুইটার মধ্যে পার্থক্য কি? লাইভ সার্ভার হচ্ছে আমাদের এমন একটা ওয়েবসাইট, লাইভ সার্ভার দিয়ে যদি আমি কাজটা করি, তো লাইভ সার্ভার হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটা দিয়ে আমরা যদি লাইভ সার্ভারের মধ্যে ওয়েবসাইট তৈরি করি তাহলে কি কাজ করে, তাহলে হচ্ছে যে পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমার যদি ওই আমাদের এখান থেকে ওই ওয়েবসাইটের নাম লেখা সার্চ দেয়, তারা কিন্তু আমার এই লাইভ সার্ভারে পৃথিবীর যে কোনো মানুষ কিন্তু আমার ওয়েবসাইটে দেখতে পারবে। কিন্তু আমার লোকাল সার্ভার কি কাজ করে, লোকাল সার্ভার দিয়ে আমি ওয়েবসাইট তৈরি করলে মানে সেই ওয়েবসাইটটা আমাদের যে সার্ভারটা আমাদের পিসিতে শুধু সেই ওয়েবসাইটটা আমি শুধু সেই আমাদের এটা দেখতে পারবো। মানে আমাদের অন্য কোনো মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সার্চ দেখ না কেন, তারা কিন্তু আমার ওয়েবসাইটটা দেখতে পারবে না। এটা লোকাল সার্ভার লাইভ সার্ভারের মধ্যে পার্থক্যটা। তো আমি যদি একটু আরো ভালোভাবে কি ক্লিয়ার হতে চাই, তো সেই ক্ষেত্রে এই লাইভ সার্ভারের বিষয়টা কি কাজ করে, লাইভ সার্ভার কোন ধরনের সার্ভার, যেমন আমরা যদি এখান থেকে আমরা লেখা সার্চ দিতে ধরো প্রথমালো.com, এই যে আমার এখান থেকে যে একটা ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটটা এখন যদি আমি সার্চ দিছি কি, এই ওয়েবসাইটটা আমি সার্চ দিছি এখানে এই প্রথমালো.com, এই ওয়েবসাইটটা কিন্তু এখানে একটা লাইভ সার্ভার। এখন আমি ছাড়াও যদি পৃথিবীর যে কোনো মানুষ এই ওয়েবসাইটে যদি লেখা সার্চ দেয়, তারা কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু এখান থেকে তারা দেখতে পারবে, কারণ এই ওয়েবসাইটটা লোকাল সার্ভার দ্বারা তৈরি, আর কি লোকাল না, আমাদের লাইভ সার্ভার দ্বারা তৈরি। তো এখন এই ওয়েবসাইটে কিন্তু তারা এই যে এখান থেকে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে কিন্তু সার্চ দিতে পারবে। এখন এর মধ্যে আমার কিন্তু এই যে এখানে কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন কন্টেন্ট দেওয়া আছে, সেটা আমাদের টেক্সট কন্টেন্ট বা ইমেজ কন্টেন্ট বা কোনো ভিডিও কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট নিয়ে আমাদের হতে পারে, আমার কিন্তু এই যে এই ওয়েবসাইটের মধ্যে এখানে দেওয়া আছে। এখন এই ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো দেওয়া আছে, এখন এই কন্টেন্টগুলো আমার কোন জায়গায় জমা হয়, হোস্টিং সার্ভারের মধ্যে। আর আমাদের এই যে আমাদের এই ওয়েবসাইটের উপরে এই যে ইউআরএল যে লেখাটা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ডোমেইন নেম। এই আমাদের যদি আমরা লাইভ সার্ভার দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমার এই হোস্টিং সার্ভার আর আমাদের ডোমেন কিন্তু আমাদের ডোমেন আর হোস্টিং সার্ভার পারচেস করে কিন্তু আমার এই যে বিষয়টা আমাদের ওয়েবসাইট তৈরি করতে হয়। তো লাইভ সার্ভার দিয়ে আমরা কি করতে পারি বলছি, আমার কিন্তু এই যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি মানুষ ওয়েবসাইট সার্চ দেয়, তো লাইভ সার্ভারে কোনো ওয়েবসাইট করা থাকলে সেটা কিন্তু আমরা এই যে দেখতে পারবো। আর আমাদের লোকাল সার্ভারের বিষয়টা কি কাজ করে, লোকাল সার্ভারের বিষয়টা কাজ করে যে আমরা আমি ছাড়া, আমার এই পিসিতে আমি ছাড়া অন্য কেউ আমাদের এই যে এখান থেকে আমার ওয়েবসাইটে দেখতে পারবে না। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্যটা। তো এখন আমরা আমাদের যে এই যে আমরা যে ডোমেনের বিষয়টা এখানে বললাম, এই যে আমাদের যে ডোমেন নেম পারচেস করে যে আমরা বিষয়টা এই যে ডোমেন আর হোস্টিং সার্ভার পারচেস করে যে বিষয়টা করে, এখন এই ডোমেন নেম পারচেস করা কিন্তু এখানে কিছু আমাদের এখান থেকে অনেক আমাদের এখান থেকে ভালো কিছু বেস্ট ওয়েবসাইট কিন্তু এখানে আছে। তো সেই ওয়েবসাইটগুলোর নাম কি, যেমন আমাদের ধরো এটা কি আমাদের নেমচিপ। এখন নেমচিপ নামে এই যে আমরা যদি এখানে ক্লিক করি ডোমেন অ্যান্ড হোস্টিং, ডোমেন এবং হোস্টিং পারচেস করা কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু সবচেয়ে বেস্ট। তো এই যে আমরা ডোমেন, এই যে এখান থেকে আমরা এই ওয়েবসাইটটা থেকে নেমচিপ, এই ওয়েবসাইটটা থেকে আমি চাইলে আমাদের অনেক ভালো ভালো ডোমেন এবং হোস্টিং আমরা কি করতে পারি, পারচেস করতে পারি। তাছাড়া আমাদের এই নেমচিপ ছাড়াও আমি যদি যে এখান থেকে আমরা সার্চ দিই কি, আমরা যদি এখানে সার্চ দিই ব্লু হোস্ট নামে এই ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি, তো এই ওয়েবসাইটটা কিন্তু আমরা এই যে এখান থেকে আমরা কি করতে পারি, এই যে আমরা ডোমেন নেম এবং আমরা আমাদের কি এখানে আমাদের যে ডোমেন নেম এবং হোস্টিং পারচেস করে কিন্তু এই ওয়েবসাইটটা থেকেও কিন্তু আমরা বিষয়টা করতে পারি, এখান থেকেও পারচেস করতে পারি। বা আমি যদি যে এখানে সার্চ দিই আমাদের গোডারি নামে কিন্তু একটা ওয়েবসাইট আছে। তো এখন এই ওয়েবসাইটটা দিয়েও কিন্তু আমরা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে আমি এই ওয়েবসাইটে দিয়ে কিন্তু আমরা আমাদের কি করতে পারি, এই যে ডোমেন এবং হোস্টিং পারচেস করতে পারি। তা আমার কিন্তু এরকম এই যে তিনটা ওয়েবসাইট সবচেয়ে বেস্ট। তা আমি চাইলে এখান থেকে বিষয়টা এই যে ডোমেন হোস্টিং পারচেস করতে পারি। তো এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। তা আমি তো আমার এখানে তোমাদের বুঝালামই লাইভ সার্ভার কি কাজ করে আর লোকাল সার্ভার কি কাজ করে। লাইভ সার্ভার হচ্ছে আমাদের ডোমেন হোস্টিং পারচেস করে যে সার্ভারটা আমরা যে ওয়েবসাইটে আর কি তৈরি করি,
লাইভ সার্ভার হিসাবে তো পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ কিন্তু আমার ওয়েবসাইটে দেখতে পারবে। আর লোকাল সার্ভার হিসাবে ওয়েবসাইট তৈরি করলে শুধু আমার এই পিসিতে আমি যদি এখানে সার্ভার ওয়েবসাইটে তৈরি করবো শুধু আমি সেই ওয়েবসাইটে দেখতে পারবো। লোকাল সার্ভারের বিষয়টা কাজটা করি। এখন তাহলে আমরা আমাদের যে বিষয়টা আমরা এখানে করি তাহলে আমরা বিষয়টা দেখা যাক। এখন আমরা আমাদের যে বিষয়টা আমরা এই জাম সফটওয়্যারটা আমি যে ডাউনলোড ইনস্টল করবো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করবো, আমি ধরো এখান থেকে যদি আমি সার্চ দিই, আমাদের এখানে যদি আমরা জাম্প লেখা সার্চ দিই, ব্যাস জাম্প লেখা আমি ধরো এতটুকু লেখা শুধু আমি যদি সার্চ দিই, সার্চ দিলে কিন্তু আমরা জাম্প লেখা সার্চ দেওয়ার কিন্তু এই যে আমার জাম্প সফটওয়্যারটা এই যে আমি যদি এখানে ক্লিক করি, এখন আমরা এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোডের অপশনটা চলে আসছে। এখন এরকম অপশন আসার পর তোমার বলছে কি যে এখান থেকে তোমাদের এই ডাউনলোডের অপশন আসার পর তুমি বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে পারো। এখন তুমি কি উইন্ডোজের উপর ডাউনলোড করবে এই যে জাম্প সফটওয়্যারটা, নাকি তুমি এখান থেকে তোমাদের বিভিন্ন ধরনের হতে পারে, তোমাদের উইন্ডোজ হইতে পারে বা লিনাক্স হইতে পারে বা অপারেটিং সিস্টেম OS X মানে অপারেটিং সিস্টেম। এই যে আমাদের এখান থেকে তুমি যদি এভাবে অপারেটিং সিস্টেম হিসাবে তুমি যদি করতে চাও, ম্যাক যেটা বলি আমরা সেই অনুসারে করতে চাইলেও তোমরা চাইলে ডাউনলোড করতে পারো। তো আমি বলছি উইন্ডোজের উপর আমি ডাউনলোড করবো, আমি এখানে ক্লিক করেও করতে পারি বা আমি এই যে ডাউনলোড অপশন যদি ক্লিক করি, ক্লিক করার পরে যে আমি উইন্ডোজের মধ্যে তিনটা ডাউনলোড অপশন দেওয়া আছে। এখন আমি এই যে আমি প্রথম এটা দিয়ে আমরা ডাউনলোড করব, এটা আমাদের এইগুলোর মধ্যে এটা আমাদের সবচেয়ে বেস্ট। তো এখন তাছাড়াও আমি উইন্ডোজ ছাড়া যে নিচ দিকে আসার পরে যে আমরা আমাদের এই যে আরেকটা কি এখানে ব্রাউজার অনুসারে দিতে পারি, তারপরে যে আমাদের এখান থেকে লিনাক্স, তারপর আমরা অপারেটিং সিস্টেম ম্যাক যেটা এটা আমাদের ডাউনলোড করতে পারি। এখন আমি আমার এখান থেকে আমার পিসির সাথে যেটা উইন্ডোজ, এখন আমি এটা ডাউনলোড করব। তো এখন এটার মধ্যে তিনটা অপশন দেওয়া আছে, উপরেরটা সবচেয়ে বলছে আমি বেস্ট, তো আমি এটা দিয়ে ডাউনলোড করব। তো এখন আমি যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু ডাউনলোড অপশন এখানে ডাউনলোড আমাদের চলে আসলো। এখন আমরা আমাদের এখান থেকে আমরা যখন এইভাবে বিষয়টা আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি এখান থেকে আমরা যে বিষয়টা করবো, এখন আমরা সেই ক্ষেত্রে কি করব, এই যে আমি যখন এখানে ক্লিক করছি এই যে আমার কিন্তু এই যে ডাউনলোড প্রসেস, এই যে আমার কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। এই যে আমি যখন ক্লিক করলাম এই যে আমার কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দিচ্ছে। এখন যদি আমরা এই যে ফুল ডাউনলোড হিস্টোরিতে এখানে ক্লিক করি, তা আমার কিন্তু এই ডাউনলোড হিস্টোরির মধ্যে এই যে আমি যেটা এখানে ডাউনলোড করতেছি এই ডাউনলোডটা কিন্তু এখান থেকে ডাউনলোড হচ্ছে। তো এখন এটা আমাদের ডাউনলোড হতে এখানে সময় নিবে, আমরা ততক্ষণ একটু ওয়েট করবো। তো এটা আমাদের মূলত আমরা মোট কত এমবি, 145 এমবি। তো এখন 145 এমবির মধ্যে যে আমাদের কত এমবি ডাউনলোড হচ্ছে দেখতে পারতেছি। তো এখন আর আমাদের 5-6 মিনিট এমন লাগবে। তো আমি এখানে একটু ওয়েট করি, তোমরা একটু সময় নিয়ে ধরে ধরে ওয়েট করলেই হবে। আমি আর একটু এখানে ওয়েট করি। এখন আমাদের কিন্তু একটু ওয়েট করার পর কিন্তু আমার এখান থেকে এই যে এখানে কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে আরেকটু ওয়েট করবো, আমার আর 3 মিনিট এখানে লাগবে বলতেছে। তো আমি আরেকটু ওয়েট করি। এখন কিন্তু আমরা ওয়েট করার পর কিন্তু আমরা এখান থেকে আরেকটু এখানে কিন্তু হয়ে গেছে। তো আমরা আরেকটু ওয়েট করবো, এখানে আর 25 সেকেন্ড লাগবে। এই যে আমি যদি একটু ওয়েট করি, এই যে আমার অল্প একটু আছে এখানে, বাস এখন কিন্তু আমরা একটু ওয়েট করলে যে এখান থেকে হচ্ছে, আমরা একটু ওয়েট করবো, সময় নেই এভাবে আমরা একটু ওয়েট করি। বাস এই যে আমার এখান থেকে 9 সেকেন্ড আছে, আর এই যে 7 সেকেন্ড 6 সেকেন্ড, এই যে আমার কিন্তু আর অল্প একটু আছে। আমি যদি এইভাবে আমরা সময় নিয়ে একটু আমরা ওয়েট করবো, ওয়েট করলে কিন্তু এই যে আমার এখান থেকে কিন্তু দেখো বিষয়টা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল। এই যে আমরা একটু ওয়েট করি, ব্যাস এই যে আমার কিন্তু বিষয়টা এখান থেকে আমরা যে করলাম এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। এই যে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেল। হওয়ার পর এখন আমরা যে ডাউনলোড হয়েছে, আমি যদি আমার এখানে আসি, এই যে আমার এখান থেকে আমরা আমাদের যে এই যে এখান থেকে ডাউনলোড ফোল্ডারে আমার কিন্তু এখানে বিষয়টা ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা হয়েছে এই যে আমরা যদি এখান থেকে দেখতে পাচ্ছি এই যে আমার ডাউনলোড হয়ে গেছে বিষয়টা। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে আর কি আমাদের ডাবল ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পর কিন্তু আমার কিন্তু এখানে আমার কিন্তু এদিকে তোমাদের যখন ডাবল ক্লিক করবে এখানে ইয়েস আর নো নামে অপশন চলে আসবে। তো আমি এখানে ইয়েস এ ক্লিক করবো, ব্যাস ইয়েসে ক্লিক করার পর এখন আমাদের কিন্তু এই অপশনটা আসতেছে। আমি একটু ওয়েট করি, আমি ইয়েসে ক্লিক করার পরে দেখো ওয়েলকাম টু জাম, ব্যাস এখান থেকে এই যে আমার আমাদের এখান থেকে ওয়ার্নিং দেখাচ্ছে, আমাদের কোনো সমস্যা না, আমি ওকেতে ক্লিক করতে হবে। ব্যাস ক্লিক করার পর এখন তারপর আমরা এই যে আমাদের জাম্পের বিষয়টা সেট আপ করতে হবে, নেক্সটে ক্লিক করি, এগুলো সব ঠিকই থাকবে, আমরা এগুলো ধরতে হবে না। তারপর আমরা আবার নেক্সটে ক্লিক করব। এখন আমরা আমাদের ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে। এখন তোমাদের এটা কি সি ড্রাইভে হবে নাকি তোমরা অন্য কোনো ফোল্ডার এখান থেকে সিলেক্ট করে দিতে পারো, তো আমার সি ড্রাইভেই হবে। তারপর আমি আবার এখানে নেক্সটে ক্লিক করি, ক্লিক করার পর আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে, তুমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারো, আমার এটা আছে এটাই দেখলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর আমার বলছে এখান থেকে এই যে আমাদের জাম বিষয়টা আমাদের ইনস্টলিং করতে। তারপর আমি যদি এখন নেক্সটে ক্লিক করি, ক্লিক করার পর আমরা কিন্তু এই জাম সফটওয়্যারটা এই যে ইনস্টলিং হচ্ছে, ব্যাস এই আমরা কিন্তু আমরা এই জাম সফটওয়্যারটা ইনস্টল হতে একটু সময় নিবি, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। এটা ইনস্টল হচ্ছে, যে আমরা কিন্তু
এই ইনস্টলিং জাম্প সাবডাটা ইনস্টলিং হচ্ছে। এখন কিন্তু আমার এখানে আরেকটু আছে, আমি আরেকটু ওয়েট করতে হবে। তোমরা এভাবে একটু ওয়েট করলে তোমাদের বিষয়টা ইনস্টল হয়ে যাবে। এখন কিন্তু আমাদের এখানে এই দেখো আমাদের একটু ওয়েট করার পর কিন্তু এই যে আমাদের বিষয়গুলো এই দেখো আমাদের এই যে ক্রিয়েট এই যে ইনস্টল হচ্ছে। এই যে আমরা এখান থেকে আর কিছু এটা আমাদের 100% হয়ে গেলে কিন্তু বিষয়টা হয়ে যাবে। তো আমি আরেকটু ওয়েট করবো, আমার বিষয়টা যে চলছে। আমরা আরেকটু ওয়েট করি। ব্যাস ওয়েট করবো কিন্তু আমার এখান থেকে কিন্তু আমরা যখন একটু ওয়েট করলাম এখন কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেল। ব্যাস হওয়ার পরে তারপর আমরা আমাদের এদিক থেকে আমাদের কি বলতেছে, এখানে আমরা ইনস্টল হওয়ার পরে এখন আমরা বলতেছি আমি কি এখন আমাদের কন্ট্রোল প্যানেলটা কি এখন আমরা ওপেন করবো। এখন এটা আমাদের টিক মার দেওয়া থাকবে, আমরা ফিনিশে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পরে এখন আমরা আমাদের এই যে কন্ট্রোল প্যানেলটা চলে আসলো। ব্যাস আসার পর এখন কন্ট্রোল প্যানেলের মধ্যে এই যে আমাদের এখান থেকে অ্যাপাচ এই যে আমাদের যে অপশনটা আর এই যে আমাদের মাই স্কুল আমাদের আর কি মাই এসকিউএল এই দুটো অপশন আমরা স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিব। আমি চাইলে স্টপ করতে পারি, কিন্তু আমি স্টার্টে ক্লিক করে এই দুটো আমাদের স্টার্ট করে দিলাম। তো তোমার কিন্তু এটা স্টার্ট নাও হইতে পারে। তোমার যদি এটা আমাদের স্টার্ট হইতে কোনো প্রবলেম নেই তাহলে আমরা কি করবো, এখন কিন্তু আমাদের এই যে এগুলো কিন্তু আমরা এই যে স্টার্ট না হইতে পারে। অনেক সময় যদি এমন প্রবলেম হয় তাহলে আমরা কি আমাদের যদি এই যে পিসিতে স্ক্রাইপি সফটওয়্যারটা এখানে ইনস্টল করা থাকে তাহলে আমরা এটা কুইট করে দিতে হবে। এটা কুইট করে দেওয়ার পর তারপর আমাদের সেটা করলে আমাদের এখানে কাজটা হবে। তো এখন যদি তোমাদের তবুও না হয় তাহলে তোমরা এখানে কি করবে, তাহলে আমরা যদি এখান থেকে আমরা আমাদের ব্রাউজারে আসার পর আমি যদি ইউটিউবে ঢুকি, ঢুকার পরে এখন যদি আমরা এই যে এখান থেকে আমরা এদিকে আসলাম, আসার পর আমি যদি ইউটিউব থেকে আমাদের সার্চ করি কি জাম মাই এসকিউএল সার্ভার নট স্টার্টিং, আমি যদি এটা লিখে সার্চ করি, সার্চ করলে কিন্তু আমার এখান থেকে কি চলে আসলো, এই যে আমার এখান থেকে এটা যদি আমাদের এরকম ইরোর দেখায় যে আমাদের এটা স্টার্ট হচ্ছে না, তাহলে আমরা এই যে এখান থেকে কিছু ভিডিও দেওয়া আছে এগুলো তোমরা একটু সময় নিয়ে দেখলেই কিন্তু তোমরা এখানে বুঝে যাবে যে এখান থেকে এটা স্টার্টিং না হলে এখানে কি করতে হবে। তারপর এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আবার আমরা এখানে আসি। ব্যাস এখন যেহেতু আমার স্টার্ট হয়ে গেছে, ব্যাস হওয়ার পর এখন আমরা আমাদের স্টার্টিং করার পর এখন আমরা কি করব, তো এখন আমরা বিষয়টা করার পর আমি ধরো এই যে এখান থেকে যে আমাদের এই যে এদিকে আমরা কন্ট্রোল প্যানেল এটা ধরো আমি একটু মিনিমাইজ করে রাখবো। রাখার পর আমরা এই যে আমাদের কোথায় যাব, আমরা এখন দিস পিসিতে আসবো। আসার পর আমরা সি ড্রাইভের এখানে আসার পরে তারপর আমরা এই যে আমাদের যেই জাম এই যে আমাদের একটা ফোল্ডার আছে এই নামে আমাদের যদি এখন এখানে ডাবল ক্লিক করি, ক্লিক করার পর নিচ দিকে আসলে কিন্তু আমার এখান থেকে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানের মধ্যে আমরা আমাদের সেই অপশনটা কোন জায়গায়, এই যে আমাদের এইচটি ডক্স এখানে আমি ক্লিক করে এন্টার প্রেস করলে এখানে ওপেন হয়ে গেল। এখন এটা ওপেন হওয়ার পরে এখন এর মধ্যে আমাদের কি করতে হবে, একটা ফোল্ডার এখানে তৈরি করতে হবে। এখন ফোল্ডারটা তৈরি করার জন্য আমি ডান বাটন ক্লিক করার পরে নিউতে আসার পর ফোল্ডারে তৈরি করবো। এখন এই ফোল্ডারটার নাম কি থাকবে, তাই ফোল্ডারটার নাম দিলাম কি ইচ্ছে। ব্যাস এই নামটা দেওয়ার পর এখন যদি আমি এন্টার প্রেস করি, তোমরা যেই নাম দাও কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, তোমরা তোমাদের এখানে নাম দিলেই চলবে। ব্যাস এখন আমরা এই যে আমাদের যেই এখানে এটা আমরা তৈরি করলাম, এখন যদি আবার আমরা আমাদের এই যে এখান থেকে ডাউনলোড এখানে ফোল্ডারে আসি, তারপর আমাদের এই যে এখান থেকে আমার কিন্তু এই যে ওয়ার্ডপ্রেস এই যে আমার কিন্তু এখানে একটা এই যে ফোল্ডার আছে। তো এখন আমি এখানে ডাবল ক্লিক করবো, ওয়ার্ডপ্রেস আমাদের 6.7.1। এখন আমি এই ফোল্ডারটা এখানে ডাবল ক্লিক করলাম। তো এই ফোল্ডারের মধ্যে আমার কিন্তু এখান থেকে দেখো কিছু ফাইল এখানে আছে। এখন ফাইলগুলো আমার সিলেক্ট করে কপি করব। এখন আমি দেখবো কাজটা হয় কিনা। এখন আবার আমরা আমাদের এই যে সি ড্রাইভের মধ্যে আমার এই যে ইউজার্স এই যে আমরা আমাদের এখান থেকে ইউজার্স না সি ড্রাইভের মধ্যে এই যে আমাদের জাম এই যে আমাদের এখান থেকে এই যে আমাদের যে ইটা আছে ফোল্ডারের মধ্যে এইচটি ডক্স এর মধ্যে এই যে আমাদের যে ফোল্ডারটা আমি তৈরি করলাম এই ফোল্ডারের মধ্যে এসে আমি এটা পেস্ট করে দেবো। এটা আমাদের এখানে পেস্ট করলে কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু এই ফাইলগুলো এদিকে আসতে একটু সময় নিবে। আমি যে একটু ওয়েট করলে কিন্তু ফাইলগুলো এখানে চলে আসবে। এই যে আমার কিন্তু এই যে আর কত পার্সেন্ট আছে, আমি যদি একটু ওয়েট করি 100% হয়ে গেলে কিন্তু বিষয়টা হয়ে যাবে। আমি একটু ওয়েট করি, এই যে ফাইলগুলো এখানে আসতেছে। ব্যাস এই যে বিষয়টা করার পর কিন্তু এই দেখো ফাইলগুলো এখানে আমার চলে আসলো। ব্যাস এখন আমাদের যে ফাইলগুলো আসলো, ব্যাস এখানে আসার পরে এখন আমাদের এখানে যে ফাইলগুলো আসলো, তো এখন আমার এই ফোল্ডারটার মধ্যে যে আমাদের এই যে এখানে স্পেসটা আছে, তো এই স্পেস এই যে আমাদের এখান থেকে এখানে কি চলে আসছে এদিকে। এখন আমাদের আর কি এই যে আমার যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে আমি যে ফাইলগুলো আমাদের রাখছি যে স্পেসে, তো এই স্পেসটাকে আমরা কি বলতে পারি, আমি চাইলে হোস্টিং বলতে পারি। এখন আমাদের যে বিষয়গুলো এখানে রাখলাম এই বিষয়টা কাজ করে কিনা এখন এটা আমরা দেখার জন্য আমি যদি আমার এখানে আসি ব্রাউজারে আসার পর আমি যদি এখান থেকে সার্চ দিই লোকাল হোস্ট, তারপর আমি যে ফোল্ডারটা দিছি ফোল্ডার নাম লেখা সার্চ দেবো লোকাল হোস্ট, তারপর এভাবে স্ল্যাশ দিয়ে ইচ্ছে লেখা সার্চ দেওয়ার পর আমি যদি এন্টার প্রেস করি, ব্যাস এন্টার প্রেস করলে কিন্তু আমার এখান থেকে অপশনটা আসুক, আমরা ওয়েট করি।
ব্যাস এখন আমরা একটু ওয়েট করার পর কিন্তু এই যে অপশনটা আসতেছে, এটা আমার একটু ওয়েট করতে হবে। তো ধরো আমার এখান থেকে এটা আমরা না আসলে আমি ধরো এই যে ব্রাউজার গুলোতে আমার এই যে এই টেপ গুলো প্রয়োজন, এই টেপ গুলো ধরো আমি এখানে ক্লোজ করে দিই। ব্যাস এই টেপ গুলো ধরো আমি এখানে ক্লোজ করে দিলাম। ব্যাস এখন যদি আমরা এখান থেকে লেখা সার্চ দিই লোকাল হোস্ট অবলিক, তারপর আমি এখান থেকে ইচ্ছে এটা লেখা আমি ধরো সার্চ দিলাম। ব্যাস এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমাদের অপশনটা আসবে। ব্যাস এখন আমরা আমাদের এখান থেকে কিন্তু অপশনটা চলে আসলো। তখন আমাদের বেশি টেপগুলো আসছিল বলে একটু সময় নিছে, এই যে আমার কিন্তু অপশনটা চলে আসার পরে তারপর আমরা যে ওয়ার্ডপ্রেসে বিষয়টা করবো এই বিষয়গুলো দেখাই দিয়ে আমরা এই যে বাকি বিষয়গুলো তোমাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এখন আমরা যে আমাদের এই যে লোকাল হোস্ট ইচ্ছে লেখা আমরা সার্চ দিলাম, আমার কিন্তু এই যে এটা ওপেন হয়ে গেল। তো এই যে আমরা যে লোকাল হোস্ট ইচ্ছে এই যে এই লেখাটুকু এটাকে আমাদের একটা ডোমেন নেম হিসাবে আমরা বলতে পারি। ডোমেন নেম এটা আমাদের হচ্ছে একটা ডোমেন নেম আমরা বলতে পারি আর কি। তারপর আমরা এই যে ইচ্ছে ফোল্ডারের মধ্যে আমার যে ফাইলগুলো আছে, যে স্পেসের মধ্যে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আমরা আমাদের এখান থেকে আমরা কি বলতে পারি, এই ফাইলগুলোকে আমরা ধরো এখান থেকে বলতে পারি কি আর কি, এই ফাইলগুলো যে স্পেসের মধ্যে আছে আমরা চাইলে হোস্টিং বলতে পারি। আর এই যে এটা আমাদের যেটা এই যে আমাদের এটাকে আমরা চাইলে এই যে এটাকে আমি চাইলে ডোমেন বলতে পারি, ডোমেন নেম। এখন আমরা এটা হচ্ছে মূলত বিষয়টা কাজ করে দেখাবো। তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের আর কি আজকে ভিডিওতে আমরা তোমার সাথে কি শেয়ার করলাম, উইন্ডোজ এর উপর কিভাবে আমরা জাম সার্ভার ডাউনলোড এবং ইনস্টল করতে পারি পার্ট 2 এর বিষয়টা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।